একজন মানুষ যার হৃদয়ে জ্বলছিল ঈমানের আগুন, কিন্তু শরীরে বইছিল বাইজান্টাইন রক্ত। তিনি মুসলমানদের জন্য বনে গিয়েছিলেন ত্রাস, আর শত্রুরা তাকে বলতো ছায়ার ঘোড় সাওয়ার। এই গল্প তার, যিনি নিজেই ইতিহাস হয়ে গিয়েছিলেন। চলুন তাহলে শুরু করা যাক। চলছি আমরা সময়ের গোড়ায় চড়ে। চতুর্দশ শতাব্দীর আনাতোলিয়ায় উসমান গাজী তখন নবীন এক বেই। তার আশেপাশে গড়ে উঠেছে এক নবজাতক সাম্রাজ্য। তুর্কিদের স্বপ্ন তখন নতুন, একতা, ঈমান আর বিজয়ের। এই সময়ে ইসলাম গ্রহণ করেন এক খ্রিস্টান তেকফুর, নাম কোসেস মিহাইল। একসময় ছিলেন বাইজেন্টাইন, পরে হয়ে গেলেন তুর্কি মুসলমানদের একজন। আর তারই বংশধর হল মিহাইলওগ্লু বাত্তাল বেই, যাকে পরবর্তীতে ইতিহাসে ডেকেছে বাত্তাল গাজী নামে। মিহাইলওগ্লু ছিলেন আকিনজিদের নেতা। এই আকিনজিরা ছিল সীমান্তের অশ্বারোহী বাহিনী, যারা ছিল বেপরোয়া, যারা আসত হঠাৎ করে, আঘাত করত বিদ্যুতের গতিতে। তারা যুদ্ধ শুরু করত শত্রুর ঘুম ভাঙিয়ে। আকিনজি বাহিনীর এক একজন ছিল যেন এক একটা ধ্বংসাত্মক জ্বর, আর তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন মিহাইলওগ্লু বাত্তাল বেই। তিনি যুদ্ধে যেতেন ছোট বাহিনী নিয়ে, কিন্তু তার উপস্থিতি ছিল এক একটা সেনাবাহিনীর সমান। শত্রুরা বলতো, এই লোকটা ছায়ার মতো আসে আর তলোয়ারের মতো কেটে যায়। তার নাম শুনে বাইজেন্টাইন সীমান্তের পাহারা দ্বিগুণ বাড়ানো হতো। বলকানের ঘন অরণ্যে, হিমশীতল নদীর উপত্যকায়, আলবেনীয় পাহাড়ে তিনি যুদ্ধে গেছেন। তিনি ফিরেছেন নতুন অঞ্চল দখল করে, নতুন বিজয় বহন করে। বাত্তাল বেই কোনো এক রাজ্যজয়ী সুলতান ছিলেন না, কিন্তু তিনি ছিলেন রাজ্য জয়ের প্রস্তুতি। একটি বড় বিজয়ের আগে তিনি এসে দিতেন এক ভয়ঙ্কর বার্তা: উসমানীয়রা আসছে, আর তাদের আগে আসে বাত্তাল বেই। তাকে শুধু একজন সৈনিক বললে ভুল হবে। তিনি ছিলেন বিশ্বাসের ধারক। এক সময়ের বাইজেন্টাইন রক্ত তাকে থামাতে পারেনি, যখন তার হৃদয়ে ঢুকে পড়ে ঈমানের আলো। তার দ্বারা কোসে মিহাইলের মতো তিনিও ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করেন। তিনি কখনো ক্ষমতার পেছনে ছুটেননি, তিনি ছুটেছেন কিজিল এলমার উদ্দেশ্যে। তার লক্ষ্য ছিল একটাই, ইসলামের পতাকা যেন প্রতিটি সীমান্ত ছুঁয়ে কনস্টান্টিনোপল পৌঁছায়। তিনি নিজের পরিচয়কে নতুনভাবে গড়েছিলেন, আর তার পেছনে রেখে গেছেন এক এমন ইতিহাস যা আজও তুর্কিরা গর্বের সাথে স্মরণ করে। তার নাম উচ্চারণ করলেই রোমান ঘাঁটিগুলোর দেয়াল থরথর করে কাঁপত। হাঙ্গেরির সেনারা রাত্রে পাহারায় বলতো, চোখ খোলা রাখো, বাত্তাল বেই যেন না আসে। তার বাহিনী ছিল ক্ষুদ্র, কিন্তু পরিকল্পনা ছিল শত্রু বুকের ভেতর ঢোকার মতো। তিনি প্রথম রাইডার, যিনি শত্রুর রাজধানীর আশেপাশে ত্রাস সৃষ্টি করতে পেরেছিলেন। তার আগমনে শহরের দরজা বন্ধ হয়ে যেত, গির্জার ঘণ্টা থেমে যেত, শুধু যুদ্ধের দামাম শোনা যেত দূর থেকে। কনস্টান্টিনোপল অবরোধের সময় গুপ্ত অভিযান চলাকালে বাত্তাল বেই এক গির্জার রাহিবের হাতে শহীদ হন। বাত্তাল বেই আজও কিন্তু গ্রামের মুরব্বীরা গল্পে বলেন, তোমাদের পূর্বপুরুষদের রক্ষাকারী ছিল এক বাত্তাল বেই, যিনি আল্লাহর নামে তলোয়ার চালিয়েছিলেন। তার সমাধি হয়তো কোনো নির্জন উপত্যকায় হারিয়ে গেছে, কিন্তু ইতিহাসে তিনি বেঁচে আছেন এক আগুন ঘোড়া, এক বীর যোদ্ধা, এক সাহসিকতার প্রতীক হয়ে। আজকের দুনিয়া যখন ইতিহাস ভুলে যাওয়া হয়, তখন বাত্তাল বেইরা মনে করিয়ে দেয় শেকরের কথা, বিশ্বাসের কথা আর বিজয়ের পথ। তিনি ছিলেন একজন বীর, কিন্তু তার গল্প আজও অনুপ্রেরণা। কারণ বাত্তাল মানে ভয় নয়, বাত্তাল মানে সাহস। এই ছিল বাত্তাল বেইর গল্প। তোমাদের হৃদয়ে যদি সাহসের আগুন থাকে, এই গল্প তোমাকে জ্বালাবে। আর যদি এমন আরও বীরদের কাহিনী জানতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ ইতিহাস আমাদের পথ চিনিয়ে দেয়।